আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ঋণ থেকে মুক্তির দোয়া ও আমল। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। মানুষের চলতে ফিরতে ঋণ হওয়া স্বাভাবিক, কারণ কার বিপদ কখন আসে তা কেউ বলতে পারে না। ঋণ হয়ে গেলে তা পরিশোধ করাও কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, কেননা তিনিই রিজিকের মালিক ও রিজিক দাতা। একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। ওই লোক বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী হাদিস 2397। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতকে এই ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন। ঋণ মুক্তির দোয়া। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি হাদিস নং 3563। ঋণ মুক্তির দোয়া 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন। এর ওপর অতি গুরুত্ব আরোপ করেছেন মুস্তাদরাক হাকিম 1 খণ্ড। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। ঋণ মুক্তির দোয়া 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা তিনি নিজেও বেশি বেশি পড়তেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাঈদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। বুখারী হাদিস নং 2893। ঋণ পরিশোধের সময়ও দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 অথবা 40,000 দিরহাম ঋণ নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, ইন্নামা জাযাউস সালাফিল হামদু ওয়াল আদা। অর্থ, আল্লাহ তাআলা তোমাকে, তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। নিশ্চয় ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। বিশেষ করে তৃতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের 2 সেজদার মাঝে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা। বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঋণ পরিশোধের বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল, সন্ধ্যা এবং প্রত্যেক নামাজের 2 সেজদার মাঝে উল্লেখিত দোয়াগুলো পড়া। আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার তৌফিক কামনা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।